আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম। আমার আজকে ভিডিওটা হবে গ্রিন বিউটি বেগুনের নিয়ে। দেখেন গ্রিন বিউটি বেগুনের চারা আগে ঠিক মনে নেই কতদিন বয়সটা, 10-12 দিন বয়স হবে এরকম। দেখেন 10-12 দিন বয়সে গাছে কত সুন্দর গ্রোথ চলে এসেছে, মালচিং অনেক সুন্দর গ্রোথ এসেছে। সব গাছগুলোই একই রকম হয়েছে, ছোট বড় হয়নি গাছে কোনো। দেখেন আর কত সুন্দর কালার গাছে, গাছগুলো কালো হয়ে গেছে, এমন কালো হয় তারপরেও মাটিতে জোর আছে, এই জন্য একটু গাছ কালো, বেশি কালো দেখাচ্ছে। দেখেন কত সুন্দর হয়েছে। মালচিংয়ে বেগুন লাগালে মালচিং এমনি ভালো হয়। আমার কাছ থেকে অনেকেই বীজ চাচ্ছিল, তা লাভ হয়ে যাবে এই মনে করে বীজ নিয়ে নি অনেকেই। এখনো যদি কেউ বীজ নিয়ে লাগাতে চান বীজ নিতে পারেন, আমার কাছে বীজ আছে, বীজ অ্যাভেলেবল বীজ আছে, যার যত লাগবে দিতে পারবো। আর এই বেগুনটাই ডগা ফলছিদ্রকারী পোকা লাগে না। গ্রিন বিউটি বেগুন, যে বেগুন নিয়ে কোনো চিন্তা নেই, ডগা ফলছিদ্রকারী পোকা কোনো পোকাই লাগে না। কারণ ডগা আর ফলছিদ্রকারী পোকা যদি নাই লাগে তাহলে কোনো পোকাই লাগে না। এর আগে আমি 2বার চাষ করেছি, এবার দিয়ে 3বার। দেখেন গাছগুলো একই সাইজে কত সুন্দর হয়েছে। আর বেগুনের চারা রোপণ করার পরেই আপনার ইউপিএল এর ম্যানসার বা ম্যানসার দিলে সবচেয়ে ভালো হয়, কারণ ম্যানক্রোজিপ আর কার্বনডাজিম গ্রুপের একসাথে থাকে, এই জন্য গাছের গ্রোথটাও ভালো থাকে, শিকড়ে খাবার নিতে পারে ঠিক মতন। দেখেন গাছগুলো কত সুন্দর হয়ে গেছে, এই কয়দিনই গাছের গ্রোথ কত, চেহারাটা অনেক সুন্দর। আপনাদের জন্য এই ভিডিওটা করলাম, যে অনেকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে বেগুনটা। দেখেন গাছের চেহারা কত, আশা করা যায় আর 10 দিনে পরেই মাথায় ফুল চলে আসবে, আশা করতে পারি। আশা করলে তার সমস্যা নেই, আশা করা যায়। আর গাছের চেহারা খুবই সুন্দর আছে, যা ভাবিলাম তার থেকে গ্রোথটা একটু বেশি হয়েছে। আর এইটুক না হলো, এই বেগুনের চারাগুলো হলো আপনার গ্রিনন কোম্পানির সিরাজি বেগুন। দেখেন কত সুন্দর হয়েছে। না, গ্রিনন কোম্পানির বেগুনটার নাম শিওর মনে করছে না, কারণ বিগ বস কোয়ালিটি গ্রিনন কোম্পানির বেগুন এটা। কিছুটা আমি পরীক্ষা করার জন্য লাগাইছি, কেমন হয় দেখা যাক কেমন হয়। আমার গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে বেগুনের। এখানে আমি ডবল বেড করেছি মালচিংয়ে, সিঙ্গেল বেড ডবল বেড দুইটাই আছে। সিঙ্গেল বেডে সবচেয়ে ভালো হয় বেগুনটা, ডাবল বেড করলাম আমার ঝালের মালচিং পেপার ছিল, এই কারণে। যাদের বেগুনে হলো সাদা মাছি লাগছে তাদের বলবো আমি, দেখেন আমার কাছে সাদা মাছি নেই বললেই চলে, এই আছে তা মরাতা। এই দেখেন কোনো সাদা মাছি নেই গাছের পাতায়, সাদা মাছি থাকলেই গাছে হলো মোজাইক ভাইরাস আক্রমণ করবে, তুলসী পারবে, বিভিন্ন রোগ হবে। সেজন্য সাদা মাছি আগে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ হলো সাদা মাছি হলো বাহক পোকা, সাদা মাছির কারণে গাছে বিভিন্ন রোগ দেখা যায়। এই বাহক পোকা আগে আমাদের ধ্বংস করতে হবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তার আগে দেখায় আমার হলো বুলেট মরিচ গাছের অবস্থা। সবাই ভালো থাকেন।